আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ৭টা ইসিম, ৭টা হরফ ইসিমকে নসব দেবে। ইসিমকে সেখান থেকে আমরা ২টা পড়েছি। একটা হলো ওয়াও, ওয়া বাওয়ানা মাআ, সেটাই নসব দেবে এর পরবর্তী ইসিমকে। আরেকটা হচ্ছে ইল্লা, ইল্লাই এর পরবর্তী ইসিমকে নসব দেবে। এই ২টা পড়েছি না? আরো কয়টা বাকি আছে? ৫টা বাকি আছে। ৫টা গুলো হলো হুরুফে নেদা। হুরুফে নেদা ৫টা আছে না? ইয়া, ইয়া, হায়া, হামজা, মফতুহা। হুরুফে নেদাও এর পরের শব্দকে নসব দেবে। এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। আসলে নসব কি হুরুফে নেদাই দেবে নাকি অন্য কেউ দেবে? ঠিক আছে? এটা আমরা বলব। এবং আমাদের মুসান্নিফের মতে হুরুফে নেদা এর পরবর্তী যেটাকে আমরা মুনাদা বলি, মুনাদাকে নসব কে দেবে? হুরুফে নেদা। ইয়া রাসূলুল্লাহি, রাসূলুল্লাহি জবর কে দিয়েছে? ইয়া দিয়েছে। ইয়া গাউসাল আজমি, গাউসা জবর কে দিয়েছে? ইয়াই দিয়েছে। তাহলে ইয়া হরফে নেদায়ে পরবর্তী যেটা মুনাদা থাকবে তার, সেটাকে কি দেবে? নসব দেবে। ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে আমরা ইখতিলাফ সহ করব। আগে এবারত দেখেন। ওয়া ইয়া, আরেকটা হচ্ছে কি? ৩ নাম্বার হচ্ছে ইয়া। ওয়াহিয়া, আর ইয়াটা লিনিদাইল করিবি। করিব, কাছে কাউকে আহ্বান করার জন্য। আমার নিকট, আমার নাগালের ভিতরে যারা আছে, যারা আমার আওয়াজ শুনবে, তাদেরকে আহ্বান করবে যে কি দিয়ে? ইয়া দিয়ে। ইয়া যাইদু, ইয়া রজুলু। ঠিক আছে? আচ্ছা, ওয়াল বঈদি, এবং দূরে দূরেকে আহ্বান করার জন্য ইয়া, কাছেকে আহ্বান করার জন্য ইয়া। বুঝছেন এটা? দূরে কাউকে আহ্বান করার জন্য ইয়া, কাছে কাউকে আহ্বান করার জন্য ইয়া। তাহলে ইয়াটা আম হয়ে গেছে না? দুটার জন্য হয়েছে। হাসিয়া দেওয়া আছে ১ নম্বরে দেখেন। একটা হাসিয়া দেখেন। ইসকি ওয়াদা মে ৩ কৌল হে। ইয়ার গঠনের মধ্যে কয় কৌল আছে? ইয়ার গঠনের মধ্যে কয় কৌল? ৩ কৌল। ১ নম্বর হলো ইয়ে কে নেদায়ে বঈদ কে ওয়াস্তে মওদু হে। এটা গঠন করা হয়েছে কিসের জন্য? নেদায়ে বঈদ, দূরে কাউকে আহ্বান করার জন্য ইয়াকে গঠন করা হয়েছে। মগর বঈদ আম হে, তবে বঈদ এটা আম। বঈদটা কি? আম। হাকিকতান হু, আসলেই দূরে। আসলেই আমাদের সামনে বকন নেই, ইয়া বকরু বললাম, আসলে দূরে। এরকম একটা হাকিকতান দূরে, ইয়া হুকুমান, দূর আসলে কাছে আছে কিন্তু হুকুমান দূরে। যেমন একজন ব্যক্তি ঘুমন্ত, তো ও আমার কাছে থাকলে ওকে আমার আওয়াজ শুনবে? ঘুমন্ত হওয়ার কারণে শুনবে না? শুনবে না। সে কারণে ওকে দূরের মর্যাদায় নেওয়া হয়েছে। এটা হচ্ছে হুকুমান দূরে। তা ইয়া হুকুমান, जैसे सोने वाले के वो আগর চেয়ে করিব হু। ঘুমাচ্ছে একজন ব্যক্তি, সে যদিও বা কাছে, কিন্তু লেকিন সোনে কি ওয়াজাহ সে বঈদ শুমার কিয়া জাতা है, কিন্তু গুম হবার কারণে ওকে কি ধরা হয়? তাহলে এটা হলো হুকুমান বঈদ। হুকুমান বঈদ। সুতরাং কি বলা হচ্ছে? ইয়াটা হলো বঈদের জন্য গঠন। তো বঈদ এটা হাকিকতান দূর হতে পারে, হুকুমানও দূর হতে পারে। বুঝছেন এখন? আচ্ছা। হ্যাঁ, এখন ৩ টা মাযহাব না? আমরা ৩ টা মাযহাব পড়তেছি। এটা তো এক মাযহাব। ২ নম্বর মাযহাব দেখেন। কোন কোনটা? মানে দূর হওয়াটা আম। মগর বঈদ আম হে। দূর হওয়াটা আম। মানে এটা হাকিকতানকে অন্তর্ভুক্ত করে, হুকুমানকে অন্তর্ভুক্ত করে। এটা হচ্ছে আম। হাকিকতান দূর হলে এটাও দূরে, হুকুমান দূর হলে এটাও দূরে। এ কারণে বলছে বঈদ হওয়াটা আম। যে ঘুমাচ্ছে আসলে দূরে নয়, এরপরেও দূরে। তাহলে এটা সহ অন্তর্ভুক্ত করার কারণে আম হয়ে গেছে না? এইটা আম। ২ নম্বর মাযহাব কি দেখেন। ये के करीब और बईद दोनों की नेता के वास्ते मौजू है। ২ নম্বর মাযহাব এটি যে এটাকে দূরে কাছে উভয়কে নেতা দেওয়ার জন্য, আহ্বান করার জন্য গঠন করা হয়েছে। এটা ২ নম্বর মাযহাব। মুসান্নিফ নে ইসি কো ইখতিয়ার কিয়া है। মুসান্নিফ এটাকে কি করেছে? ইখতিয়ার। সেই কারণে তো বলেছে ওয়াইয়া ওয়াহিয়া নিদাইল করিব ওয়াল বাইয়িদ। তার মানে ২ নম্বর মাযহাবকে ইখতিয়ার করলো না? যদি শুধু দূরের জন্য এটাকে নিত, তাহলে নিদাইল বঈদই বলতো। এখানে বঈদ করিব দুটা বলছে, মানে কোনটাকে ইখতিয়ার করছে যে? দ্বিতীয় মাযহাব के। ৩ নম্বর মাযহাব কি? ये के करीब बईद मुतवस्सित तीनों के लिए मौजू है। করিব কাছে, বঈদ দূরে, দূরেও না কাছেও না, মধ্য অবস্থায় আছে, সেটাকেও কি ইয়া দিয়ে, তাহলে তিনোটার জন্য করিব, বঈদ, মুতাওয়াসসিত, তিনোটার জন্য গঠন করা হয়েছে। এটা ৩ নম্বর মাযহাব। এটা কয় নম্বর মাযহাব? ক্বালা ইবনুল বুরহান কামা ফিল আশমুনি। আশমুনি কিতাব। ঠিক আছে? এটার একটা সরা আছে, শরহুল আশমুনি। ঠিক আছে? এখন এগুলার বলা হয়েছে অনুরূপভাবে কোথায় আছে? অনুরূপভাবে ইবনুল বুরহান বলেছে আশমুনির মধ্যে রয়েছে। और यही कौल अजहर है, আর এই কৌলটাই বেশি কি আজহার, কিছু বেশি প্রকাশ্য। क्योंकि तीनों में मुस्तामाल बराबर होता है, কেননা তিনটার মধ্যে মুস্তামাল বরাবর হচ্ছে। এটা করিবের জন্য আছে, মুতাওয়াসসিতের জন্য আছে, বঈদের জন্য আছে। ব্যবহারের মধ্যে তিনটার জন্য ব্যবহার হয়। তা আমি যদি বলি তিনটার জন্য গঠন, তাহলে এটা আরো মুওয়াফিক হয়ে যাচ্ছে না? ব্যবহার যেহেতু তিনটার মধ্যে আছে, আমি যদি বলি না এটা করিবার বঈদের জন্য, তো মুতাওয়াসসিতের জন্য গঠন করে নাই, যদি এরকম বলি মুতাওয়াসসিতের জন্য যে ইয়া ব্যবহার আছে, সেখানে মাজাজান বলতে হবে কিনা?
বলতে হবে না? যদি বলি বইদের জন্য, তো করিবের জন্য তো ব্যবহার করা যাচ্ছে, এটাকে মাজাজ বলতে হবে না? এখন যদি আমি বলার সময় বলি তিনটার জন্য গঠন করা হয়েছে, তাহলে আরেকটা মাজাজ নেওয়ার দরকার আছে? সে কারণে এটা হচ্ছে বেশি মুয়াফেক। আচ্ছা, কামা ফি শরহিল শরহি, অনুরূপভাবে শরহুল শরহ কিতাবের মধ্যেও আছে। ইমাম সুয়ুতি আলাইহির রহমানে হামুল হাওয়ামিমে ফরমায়া, ইমাম সুয়ুতি আলাইহির রহমা হামুল হাওয়ামির মধ্যে বলেছে, যাকারা ইবনুল হাব্বাস আন শাইহিহি, ইবনুল হাব্বাস তার শাইখ থেকে উল্লেখ করেছে, আন্না ইয়ালিল করিব, ইয়াটা হলো করিবের জন্য, ওয়াহুয়া হারকুন লিল ইজমা, এটাই হলো ইজমার মধ্যে প্রশস্ততা। ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা ইমাম সুয়ুতি হামুল হাওয়ামের মধ্যে বলেছে এটা করিবের জন্য গঠন। কিসের জন্য গঠন? তো ইয়ে মোতাবার কোল নেহি কে ইয়া, আচ্ছা এখন কি বলা হচ্ছে দেখেন, তিনটা মাযহাব বলার পরে আমাদের মুসান্নিফ একটা কথা বলতেছে। তো ইয়ে মোতাবার কোল নেহি হে কে ইয়া হরফ করিব কে ওয়াস্তে মওদু হে, ইয়া যেটা আছে সেটা করিবের জন্য গঠন করা হয়েছে। এটা কার জন্য গঠন করা হয়েছে? लिहाजा हिंदुस्तान के बास जाहिलों का ये कौल बातिल ठहराया कि या नबी अल्लाह या रसूल अल्लाह बगैर नदा कहना इसलिए दुरुस्त नहीं के या हरफ नदा करीब के लिए आता है। হিন্দুস্তানের আলেমরা, দেওবন্দি আলেমরা, ওয়াহাবি আলেমরা বলে যে আমাদের দেশের মধ্যে বলে, তো মানে ইয়াটা আমাদের সামনে রসুল আছে, ইয়া দিয়ে কেন আহ্বান করবেন? বলে না, রসুলকে আপনার সামনে আছে, ইয়া দিয়ে কেমনে বলবেন? ইয়া রসুল্লাহ কেমনে বলবেন? ইয়া নবী কেমনে বলবেন? রসুল তো আপনার সামনে নাই, ইয়া তো করিবের জন্য, এই কথা তারা বলে। কিন্তু আমরা এখানে তিন মাযহাব পড়লাম, তিন মাযহাবের মধ্যে এক মাযহাবের মধ্যে বলা হয়েছে করিবের জন্য শুধু, একদম একটা মতে বইদের মতে, আবার আরেকটার মধ্যে করিব বই দুটার জন্য, আরেকটা করিব বইত মুতাওয়াসিত সবার জন্য। যে আমাদের মধ্যে বলে যে কিসের জন্য? করিবের জন্য। সুতরাং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে, ইয়া দিয়ে আহ্বান করা যাবে না। সরকারে দেখুন কি বলা হচ্ছে দেখেন, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা মে তশরিফ ফরমা হে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার মধ্যে তশরিফ ফরমা, ঠিক আছে? जो यहाँ से सैकड़ों माइल के फासला पर है, এটা থেকে অনেক লক্ষ হাজার কোটি মাইল দূরে। बातिल इसलिए ठहरा के या जबान আরব में करीब की नदा के वास्ते मखसूस नहीं, তাদের এই কলটা বাতিল হয়েছে এই কারণে যে ইয়াটা আরবি ভাষার মধ্যে করিবের জন্য নির্দিষ্ট না। या तो किसের জন্য নির্দিষ্ট না? করিবের জন্য নির্দিষ্ট না। जिस तरह करीब के लिए इस्तेमाल करते हैं, যেমনি ভাবে করিবের জন্য ব্যবহার করা হয় ইয়াটাকে, इसी तरह বঈদ के लिए, বঈদ के लिए কিসের জন্য ব্যবহার হয়? दोनों इस्तेमाल में আসলান ফরক নেই, দুটোটা ঘটনার মধ্যে আসলান কোনো কিনে ফরক নাই। আচ্ছা, মোল্লা আব্দুল এখন বুঝছেন এটা? তাদের কথা এটা সঠিক নয়। ইয়া করিবের জন্য বঈদকে কিভাবে ইয়া দিয়ে আহ্বান করবেন? হবে না। ইয়া তো করিবের জন্য, বঈদের জন্য, মুতাওয়াসসিতের জন্য, সবার জন্য। তিনটা মাযহাব পড়লাম, এক মাযহাবের মধ্যে তো বলা নাই যে করিবের জন্য, শুধু করিবের জন্য ব্যবহার হবে, অন্য কোথার জন্য ব্যবহার হবে না। ঠিক আছে? এরপর দেখেন, তাহলে আমরা জানলাম ইয়া নিয়ে করিবের জন্য না বইদের জন্য সেটা। এখন মোল্লা আব্দুল হাকিম শিয়ালকুটি কুদ্দিসা সিররুহু নে তাকমিলা মে, তার কিতাব তাকমিলার মধ্যে হুরুফে নাদা কে বাহামি ফরক পর, হুরুফে নাদার বাহামি ফরক, ইয়া হায়া কেন হতে, কোনটা করিবের জন্য কোনটা বইদের জন্য, আমাদের মুসান্নিফ বলছে ইয়া হলো করিব বই দুটার জন্য, আয়া হায়া হলো দূরের জন্য, আই হামজায়ে মুফতুহা হলো কাছের জন্য। তো এগুলো কোনটা কাকে আহ্বান করার জন্য, এটা নিয়ে আল্লামা আব্দুল হাকিম শিয়ালকুটি উনি তাকমিলা নামক কিতাবের মধ্যে ফারাক বর্ণনা করতে গিয়ে এক আজীব নুকতা ইরশাদ ফরমায়া, একটা আজীব নুকতা কি বলেছে? ইরশাদ করেছে। এটা কি দেখেন, जिसकी तवदीह ये है, যার তাওদি এটি কে বঈদ কি নাদামে রফে সৌদ দরকার হে, বঈদ দূরে যে আছে তাকে আহ্বান করা যায়, একটা যুক্তি দিচ্ছে আর কি কিয়াস, দূরে যে আছে তাকে আহ্বান করার জন্য রফে সাউতের প্রয়োজন, আওয়াজকে বড় করা প্রয়োজন। বড় করা প্রয়োজন না এমনি? দূরে কাউকে আহ্বান করার জন্য আওয়াজ কি লাগে? বড় লাগে। তাহলে দূরে কাউকে আহ্বান করার জন্য আওয়াজকে বড় করা প্রয়োজন। और रफ़े सौत होता है कसरत হুরুফ और मद से, আর রফে সাউত বড় আওয়াজে সেটা হয় যে হরফ বেশি হওয়ার মাধ্যমে এবং এখানে মদ থাকার মাধ্যমে। কিসের মাধ্যমে রফে সাউত হয়? সাউল লম্বা কিসের মাধ্যমে হয়? হরফ বেশি হওয়ার মাধ্যমে এবং মদের মাধ্যমে, এই দুটোর মাধ্যমে রফে সাউত হয়। তাহলে দূরে কাউকে আহ্বান করার জন্য রফে সাউতের প্রয়োজন, আওয়াজকে বলন্দ করা প্রয়োজন। আর আওয়াজ বলন্দ হয় যে হরফ বেশির মাধ্যমে, মদের মাধ্যমে। ঠিক আছে? হরফ বেশির মাধ্যমে, মদের মাধ্যমে আওয়াজ কি হয়? আওয়াজ লম্বা হয়, রফে সাউত হয়। और मद से আলিফ होता है, আর মদের জন্য কি হয়? মদের জন্য আলিফ, মদের জন্য হয় যে কি? আলিফ। আচ্ছা এখন দেখেন, আয়া আর হায়া মে কাসরাতে হুরুফ, আয়া আয়ার মধ্যে হরফ বেশি কিনা? আয়া হায়ার মধ্যে হরফ বেশি কিনা? চিন্তা আছে তো? আয়া হায়ার মধ্যে হরফ বেশি, और मद दोनों पाए जाते, হরফ বেশি और মদ এবং মদ दोनों पाए जाते हैं, দুটো পাওয়া যাচ্ছে।
আয়া হায়ার মধ্যে মদও আছে, মদ মানে আলিফ আছে যে, আবার হরফ বেশি, দুটা পাওয়া যাচ্ছে কিনা? क्योंकि हर एक दो मुतहर्रिक हरफ पर मुश्तमिल, দুটা প্রত্যেকটি দুইটা হরকতওয়ালা হরফকে অন্তর্ভুক্তকারী। দেখেন আয়া হায়ার মধ্যে দেখেন হরকতওয়ালা হরফ কয়টি? দুইটি। আর মমদুদা হে, এবং এটা মমদুদাও। আয়া হায়া লাস্টে আলিফ আছে না, তাহলে আলিফও আছে, হরফ বেশিও আছে, তাহলে এখানে মদও আছে, কাসরাতে হুরুফও আছে। লিহাজা এই কারণে ইয়ে দুনু বইত কি ওয়াস্তে হুয়ে, এই দুটা কিসের জন্য হয়েছে? কারণ বইদের জন্য যা প্রয়োজন, রফে সাউত, রফে সাউতের জন্য কাসরাতে হুরুফ এবং মদ দুটা আছে আয়া হায়ার মধ্যে। দুটা কোথায় আছে? আয়া হায়ার মধ্যে হরফ বেশি নাই, হরফ একটা, হরফ তিনটা আছে, আবার মদও আছে কি নাই? মদ মানে আলিফ আছে না, এই কারণে এটা দূরের জন্য হয়েছে। আই আউর হামজা, দেখি দেখেন আই হামজা কাছের জন্য না, আই আউর হামজা মে না কাসরাতে হুরুফ না মদ, আই এবং হামজার মধ্যে কাসরাতে হুরুফও নাই, মদও নাই। আচ্ছা মদ নাই যে আমরা বুঝতেছি কেমনে, আলিফ নাই এই কারণে আই হামজা, কিন্তু কাসরাতে হুরুফটা আছে, কারণ আই এর মধ্যে তো দুইটা আছে, দুইটা, এটাও তো এক থেকে বেশি, বেশি হওয়াটা আই এর মধ্যে আছে কি নাই? হামজার মধ্যে কিন্তু বেশি নাই, একটার মধ্যে কার বেশি আছে? দুইটার বললে তো কাসরাত আছে, মানে এক থেকে তো বেশি আছে। কিন্তু মুসান্নাফ বলছে না, এখানে কাসরাত আছে না মদ আছে, মদ নাই যে দেখতেছি, কাসরাতটা আছে আইয়ের মধ্যে, এটা ব্যাখ্যা হতেছে এখানে। হামজা মে কাসরাত হাকিকতান নেহি, হামজার মধ্যে কাসরাতটা হাকিকতান নেই, কারণ একটার মধ্যে হাকি কাসরাত নাই, কাসরাত নাই। আবার আই মে হুকুমান, আইয়ের মধ্যে হুকুমান কাসরাত নাই, আইয়ের মধ্যে হুকুমান কি নেই? যদিও বা দুইটা হওয়ার কারণে হাকিকতান কাসরাত আছে, হামজা এবং ইয়া থাকার কারণে বলা হচ্ছে হুকুমানে কেন কি নেই? কেন হুকুমানে এখানে কাসর নাই কেন? কিউকে সাকিন মুতাহাদিক সে আহফ হোতা হে, সাকিন যেটা আছে এটা হরকত থেকে, মুতাহাদিক থেকে হালকা। একটা সাকিন আছে যেন আয়ের মধ্যে, সাকিনটা হলো হরকত থেকে হালকা, লিহাজা এই কারণে কাল মাদুম, এটা কিসের মতো হয়ে গেছে? সাকিন যেহেতু হরকত থেকে হালকা, সেটা থেকেও যেন নাই, এই যদি থেকেও না হয় তাহলে একটা না আছে, একটা দিয়ে তো কাসর নেই। সুতরাং হামজা এবং আয়ের মধ্যে কাসরতও নাই, মদও নাই। তো কাসরত না থাকলে, মদ না থাকলে করিবের জন্য হবে, বইদের জন্য প্রয়োজন তো কাসরত আর মদ, তো কাসরত আর মদ না থাকলে করিব হয়ে যাবে না, বিপরীতটা হয়ে যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো ইয়ে বইদ কে ওয়াস্তে না হবে, সুতরাং এটা বইদের জন্য হয়নি, বলকে আই দু হরফি হুনে কি ওয়াজা আছে। আচ্ছা এখন তবে আয়ের মধ্যে একটু হরফ বেশি, হামজার মধ্যে কম, যত কমবে তত করিব আসবে, যে যত বাড়বে তত বইদে না। হামজার আয়ের মধ্যে যেহেতু কম, সে কারণে আইবটা হলো করিবের জন্য, হামজার মধ্যে যেহেতু আরো কম, সেখানে হামজা হবে আকরাবের জন্য, আকরাব মানে আরো বেশি করি, এটা বলা হচ্ছে দেখেন, এটা বলা হচ্ছে দেখেন, দু হরফি হুনে কি ওয়াজা সে, আইতা দুই হরফ ওয়ালা হওয়ার কারণে, করিব কে লিয়ে কিসের জন্য? আবুর হামজা এক হরফি হুনে কি ওয়াজা সে আকরাব কে লিয়ে, এটা কিসের জন্য? আকরাবের জন্য। আচ্ছা ইয়ার মধ্যে দেখেন, আবুর ইয়া মে কাসরাতে হুরুফ নেহি, ইয়ার মধ্যে কাসরাত আছে কেন? ইয়া একটা আলিফ, তা আলিফ যেটা আছে সাকিন, সাকিন আদমের হুকুমে, যেটাকে না ধরলে আসছে সেটা একটা, একটার মধ্যে কি কাসরাত আছে? আচ্ছা কাসরাত না থাকলে কি হবে? কাসরাত না থাকলে কি হবে? মদ আছে কিনা? মানে দূরের জন্য দুইটা প্রয়োজন, একটা হলো কাসরাতে হুরুফ আর একটা হলো মদ, কিন্তু এখানে আছে শুধু মদ, কাসরাত নেই ইয়ার মধ্যে। এখন যেহেতু একটা আছে একটা নেই, বলকে মদে হে, বরঞ্চ কি আছে যে লিহাজা এই কারণে, ও করিব আর বইদ দুনু কে লিয়ে হুয়া, যেটা মাঝখানে, সে কারণে করিবের জন্য হবে, বইদের জন্য হবে, করিবের জন্য হবে, বইদের জন্য হবে। আচ্ছা, কিতাব की इबारत को कौले सिब्बुम फॉर इस तरह महमूल करी के करीब से मुराद मासवाए बईद है या बईद से मुराद मासवाए करीब है, इन दोनों ताविल पर मुतवस्सित को भी शामिल हो जावे। আচ্ছা কিতাবের মধ্যে কি বলা হয়েছে? কিতাবের মধ্যে বলা হচ্ছে ইয়া করিব এবং বইদের জন্য, কিন্তু আমরা ৩ নম্বর যেটা কৌল করলাম, ৩ নম্বর কৌল কি? ইয়া করিব বইদ মুতাওয়াসসিত। তাহলে এখন মুসান্নিফে যেটা কিতাবের মধ্যে বলেছে, সেটা কয় নম্বর মতের মুওয়াফিক হয়েছে? যে ২ নম্বর। ২ নম্বর মত হলো করিব বইদ দুটার জন্য। তো মুসান্নিফ হচ্ছে করিব বইদ। ১ নম্বর অনুযায়ী তো হবে না। ১ নম্বর তো শুধু বইদের জন্য বলছে যে না। কিন্তু ৩ নম্বর যেটা আছে, করিবের জন্য, বইদের জন্য, মুতাওয়াসসিতের জন্য, মুসান্নিফে যেটা কিতাবের মধ্যে বলেছে, সেটাকে কি ৩ নম্বর মতের সাথে মুওয়াফিক করা যায়? বলে যাবে। এক নিয়ম করে, আমরা তো মুসান্নিফের ২ নম্বর মতে না, করিব আর বইদের জন্য। ৩ নম্বর মত হলো করিব বইদ মুতাওয়াসসিত, তাহলে করিব বইদ মুতাওয়াসসিতের সাথে মুসান্নিফের কৌলটাকে মুওয়াফিক এভাবে করা যায়, কিভাবে? এভাবে যে ইয়া বলছে কিসের জন্য? করিবের জন্য, তো করিবের জন্য দ্বারা মুরাদ হলো বইদের জন্য নয়, ঠিক আছে? মা সাওয়ায়ে বইদ, বইদ ছাড়া। আর বইদের জন্য যেটা বলা হয়েছে, বইদের জন্য নয়, বইদের জন্য এটা মানে মা সাওয়া করিব, করিব ব্যতীত বাকিগুলো, বইন মানে করিব ব্যতীত বাকিগুলো, করিব মানে বইদ ব্যতীত, এই দুটা যদি ধরি আমরা, তাহলে মুতাওয়াসসিত মাঝখানে যেটা আছে এটা সরে আসবে না,
চলে আসবে কি আসবে না? আসবে। মানে করিব মানে হলো বইয়ের ছাড়া। তো বইয়ের ছাড়া হলো মুতাওয়াসিত আছে। আর বইয়ের দ্বারা মুরাদ হলো করিব ব্যতীত। তো করিব ব্যতীত মানে এখানে মুতাওয়াসিত আছে। এভাবে ধরলে আমরা কিতাবের মধ্যে যেটা মত উল্লেখ করা হয়েছে সেটাকে কার মুওয়াফেক করতে পারি? ৩ নম্বরে মুওয়াফেক করতে পারি। আচ্ছা এখন দেখেন ওয়াইয়া আমরা কিতাবের এবারটা একটু পড়ি। ওয়াইয়া ওয়াহিয়া লিনদাইল করিবি ইয়াটা হলো করিবকে আহ্বান করার জন্য কাকে? ওয়াল বইদি এবং দূরেকে আহ্বান করার জন্য ওয়াইয়া ওয়াহায়া আয়া এবং হায়া লিনিদাইল বইদি দূরে কাউকে আহ্বান দেওয়ার জন্য নেদা করার জন্য ওয়া আই ওয়াল হামজাতুল মফতুহা আয়া এবং জবর ওয়ালা হামজা জবর ওয়ালা হামজা এটা হরফে নেদা এটা ওয়াহুমা লিনিদাইল করিবি উভয়টা হলো নেদাইল করিব করিবের আহ্বানের জন্য ঠিক আছে। আচ্ছা এখন এগুলো কি আমল করবে? ওয়াহাদিহিল হুরুফ এই হরফ সমূহ ওয়াহাদিহিল হুরুফুল খামসাতু এই পাঁচটি হরফ তানসিবুল ইসমা ইসিমকে নসব দেবে। ইসিমকে ইজা কানা মুদাফান যখন ইসিমটা মুজাফ হবে ইলা ইসমিন আখর আরেকটা ইসিমের দিকে ইসিমটা যখন অন্য একটা ইসিমের দিকে মুজাফ হবে তার মানে মুনাদা যদি মুজাফ হয় এই হরফ সময়ের পরে যেটা ইসিম থাকবে এটা যদি মুজাফ হয় তখন নসব হবে। না হবে ইয়া আব্দাল্লাহ আব্দা জবর হয়েছে না মুজাফ হবার কারণে আয়া গুলামা জাইদিন গুলামা জবর হয়েছে না জাইদের দিকে যাবত হওয়ার কারণে হায়া শরীফ আল কওমি শরীফা জবর হয়েছে কওমের দিকে যাবত হওয়ার কারণে আর আই আফদাল আল কওমি আয়াটা হরফে না তা না। আচ্ছা আব্দাল্লাহি আব্দাল রেস্টা ফামনা হরফে নাদা আব্দাল্লাহি হামজা হামজায়ে নাদা হলো হরফে নাদা আব্দাকে কি দিয়েছে জবর দিয়েছে তাহলে এই হরফে নাদাগুলো তার মুনাদা যদি মুজাফ হয় তখন সেটাকে নসব দেবে। মুনাদা মুজাফ হলে কি দেবে? মুশাবা মুজাফ হলে নসব দেবে। মুসান্নাফ এটাকে বলে নেই কারণ মুজাফের ভিতরে মুশাবা মুজাফও আছে। মুজাফের ভিতরে মুজাফের সাথে যেটা সাদৃশ্য রাখে এটার হুকুমও আছে সেই হিসেবে কি বলে নাই মুশাবা মুজাফের কথা বলে নাই। আবার যদি মুনাদাটা মুজাফ না হয় মুশাবা মুজাফও না হয় যদি মুফরদ হয় মুফরদ মানে মুজাফ আর মুশাবা মুজাফ না হওয়া মুফরদের পাঁচটি অর্থ আছে সেখান থেকে একটা হলো মুজাফ আর মুশাবা মুজাফ না হওয়া। মুনাদা যদি মুজাফও না হয় মুশাবা মুজাফও না হয় তার মানে মুফরদ হয় এবং মারাফা হয়। মুনাদা মুজাফ হয়নি মুশাবা মুজাফ হয়নি মারাফা হয়েছে তখন মুনাদাটা আলামাতুর রাফার উপর মামনি হবে। কিসের উপর মামনি হবে? হালাতুর রাফার মধ্যে যেটা হয় হালাতুর রাফার মধ্যে পেশ হয় আলিফ হয় ওয়াও হয় যে ইসিম যে প্রকার সে প্রকার হবে আর কি। সুতরাং যে প্রকার সে প্রকারে হবে মুফরদ মুনসারিফ সহি হলে আলামাতুর রাফা পেশ। তো মুনাদা যদি মুফরদ মুনসারিফ সহি হয় পেশের উপর মামনি। তাসনিয়া হলে আলামাতুর রাফা আলিফ। তো মুনাদা তাসনিয়া হলে আলিফের উপর মামনি। ঠিক আছে। জামা মুজাক্কার সালেম হলে আলামাতুর রাফা ওয়াও। তো মুনাদা যদি জামা মুজাক্কার সালেম হয় আলামাতুর রাফা ওয়াওয়ের উপর মামনি। তাহলে আলামাতুর রাফাতে রফার আলামত যা যা সেগুলোর উপর মুনাদা কি হবে? রফা মামনি হবে। এটা হলো যদি মুজাফ না হয় মুশাবা মুজাফ না হয় মারাফা হয়। দেখেন ওয়াতারফাউল ইসমা হরফে নাদায়ে ইসমকে রফা দেবে ইনলাম ইয়াকুন যালিকাল ইসমু যদি ওই ইসমটা না হয় মুদাফান মুজাফ না হয় অর্থাৎ মুশাবা মুজাফ না হয়। ঠিক আছে। মিসলু ইয়া যাইদু ইয়া রজুলু এগুলোর মধ্যে কি হবে? রফা হবে। তো মুসান্নিফ এখানে সংখ্যায় বলেছে মুনাদা তার অনেক রকম এরাব আছে। মুনাদা মুজাফ হলে নসব মুশাবা মুজাফ হলেও নসব না কারা গায়রে মুআয়্যান হলেও নসব। কয় জায়গায় নসব হয়েছে? মুজাফ মুশাবা মুজাফ না কারা গায়রে মুআয়্যান। মুজাফ আমরা বুঝতেছি মুজাফ কি মুশাবা মুজাফ কি মুশাবা মুজাফ এখানে একটা হাসির মধ্যে দেওয়া আছে। মুশাবা মুজাফ কাকে বলে? একটা আছে মুজাফ আরেকটা আছে কি मुशाबा मुजाफ 4 नंबर हाशियार মাঝখানে করে দেওয়া আছে। मुशाबा मुजाफ वो इस्म है इस्म वो इसमें गैर मुजाफ है वो इस्म যেটা মুজাফ নয় जिसके बाद कोई चीज ऐसी हो जिससे इसके माना तमाम होते हो এমন ইসিম যেটা মুজাফ নয় তবে এর পরে এমন একটা কি থাকবে যার পরে এমন একটা বস্তু থাকবে যেটা ছাড়া এটার অর্থ পরিপূর্ণ হবে না। মানে এক কথায় এটা মুজাফ না হইও পরেরটার দিকে মুখাপেক্ষী যে ইসিমের পরে এমন একটা জিনিস আছে যেদিকে ইসিমটা মুখাপেক্ষী ওই ইসিমটাকে বলা হয় মুশাবা মুজাফ। সেটাকে কি বলা হয়? যে ইসিমের পরে এমন একটা বস্তু আছে যে ইসিমের দিকে ইসিমটা এটাকে কি বলা হয়? মুশাবা মুজাফ। মানে যেটা মুজাফ না হইও মুজাফ যেমনি ভাবে মুজাফিরের দিকে মুখাপেক্ষী এটা মুজাফ না হইও আরেকটার দিকে মুখাপেক্ষী এটাকে কি বলে? মুশাবা মুজাফ বলে। কি বলা হয়? মুশাবা। আচ্ছা যেমন নাকি দেখেন বলছে মুশাবা মুজাফ এটা চিনবো কিভাবে আমরা? এটা মুজাফ নয় পরেরটার দিকে মুখাপেক্ষী এটা আমরা বুঝবো কিভাবে? সেটা হয়তো বুঝবেন যে এভাবে একটা ইসিম ওই ইসিমের মামুল পরে আছে তাহলে আমেল মামুলের দিকে মুখাপেক্ষী না। একটা ইসিমটার মামুল কোথায় আছে? তার মানে ইসিম এটা মুশাবা মুজাফ। মামুল যেহেতু পরে আছে ইসিমটা মুশাবা মুজাফ কেন আমেল মামুলের দিকে মুখাপেক্ষী যে সংজ্ঞা পাওয়া যাচ্ছে তো ইসিম যদি তার মা বাদের দিকে মুখাপেক্ষী হয় এটা মুশাবা মুজাফ। তাহলে আমেল যদি হয় একটা ইসিম আমেল এটার পরে এটার মামুল আছে তাহলে আমেল এটা পরেরটার দিকে মুখাপেক্ষী না।
তাহলে যদি মা বাদের মধ্যে কোন একটা ইসিম আমেল হয় এটা মুশাবা মুজাব। তা আমেল হওয়া তো মামুল তো অনেক প্রকার আছে, যে কোনো প্রকারের মামুল হতে পারবে। যেমন নাকি ফাইল, ইয়া হাসানান ওয়াজহুহু, ইয়া হাসানান আহ্বান করছে হাসানকে, ইয়া হাসানান ওয়াজহুহু, ওয়াজহুহু এটা হাসানানের ফাইল না? ইয়া হাসানান ওয়াজহুহু, হে যার চেহারা সুন্দর, তাহলে ওয়াজহুহু এটা কার ফাইল? হাসানানের। যেহেতু হাসানানের ফাইল এর পরে আছে হাসানান মুশাবা মুজাব, ঠিক আছে? কারণ হাসানানের ফাইল যেহেতু ওয়াজহুহু পরে, হাসানানের ওয়াজহুহুর দিকে মুখাপেক্ষী, মামুল যেহেতু পরে আমেল তো মামুলের দিকে মুখাপেক্ষী। তো কোন একটা ইসিমের মামুল যদি পরে হয় তাহলে ইসিম এটা মুশাবা মুজাব। যে মামুলটা ফাইল হতে পারে, যেমন ইয়া হাসানান নাইবা ফাইল হতে পারে, ইয়া মজমুমান ফেলুহু, ইয়া মজমুমান, হে যার কাজ খারাপ, এভাবে আমল করা হয়েছে, কাজগুলো কি মন্দ, তাহলে মজমুমানের নাইবা ফাইল কে? ফেলুহু। ইয়া মজমুমান ফেলুহু, ফেলুহু নাইবা ফাইল পরে আছে, তাহলে মজমুমানের মামুল নাইবা ফাইল যেহেতু পরে আছে, মজমুমানটা হলো কি? মুশাবা মুজাব। অথবা মফুল, মামুল এটা মফুল হতে পারে, ইয়া দরিবান আমরান, দরিবানকে আমি আহ্বান করেছি, দরিবান নসব কেন? মুশাবা মুজাব যে, মুশাবা মুজাব কি কারণে? পরে আমরান আছে মফুল, পরে মামুল থাকা মানে শব্দ এটা মুশাবা মুজাব, ইসিমের মামুল পরে থাকা মানে ইসিমটা মুশাবা মুজাব। অথবা মফুলে ফিহি থাকবে, ইয়া মুসাফিরান আল ইয়ৌমা, আল ইয়ৌমা যেহেতু মুসাফিরান মফুলে ফিহি এটা পরে আছে, মুসাফিরান নাইবে ফাইল, মুসাফিরান কি? অথবা জার মজরুর থাকবে, কি থাকবে? যে যার মজরুর হলেও, কারণ আমরা জানি হরফে জরের পরে যেটা মজরুর সেটা জমহুরের মতে মফুলে বিহি গায়রে সরি, তো মফুলে বিহি হলে পূর্ব উল্লেখিত ফেল এটা আমেল, এখানে হরফে জর আসার কারণে হরফে জর আমল করেছে আর কি, কিন্তু হুকুম মানে এটা আমেল হলো পূর্ব উল্লেখিত ফেল যেটা আছে এটা, শিবা ফেল যেটা আছে এটা। এখানে কিন্তু আবার ফেল হলে মুশাবা মুজাফ হবে না, কারণ মুশাবা মুজাফ হওয়ার জন্য আগে ইসিম হতে হবে না, ইসিমের মামুল পরে থাকতে হবে। যেমন ইয়া রফিকল লিল আবেদি, ইয়া রফিকল, অথবা এরকম বলেন ইয়া রফিকন লিল ইবাদি, জামা বলেন ইয়া রফিকল লিল ইবাদি, তাহলে লিল ইবাদি মুতাআল্লিক না রফিকের সাথে, রফিকনের সাথে, সুতরাং রফিকন এটা মুশাবা মুজাব, ঠিক আছে? অথবা ইয়া ইশরিনা রজুলান, হে 20 জন পুরুষ, যে ইশরিনা যেটা আছে তামিজের আমেল কি এটা নিয়ে অনেক ইখতিলাফ, এক মত হলো যে তামিজের আমেল হলো মুমাইয়াজটা, তামিজে মুফরাদের আমেল হলো মুমাইয়াজ, তামিজের নিসবতের আমেল হলো পূর্বউল্লেখিত ফেল। তামিজে নিসবত কয় প্রকার আছে? 32 প্রকার আছে, 32 প্রকার তামিজে নিসবত আছে। আচ্ছা যাই হোক, এখন ইশরিনা ব্যবহার কয় প্রকার বলছিলাম, যে কাফের মধ্যে তামিজে নিসবতের প্রকার আছে যে কত? 32 প্রকার, সেখান থেকে ব্যবহার আছে যে 15 প্রকার না 16 প্রকার ব্যবহার আছে, বাকিগুলো ব্যবহার নেই। আচ্ছা এখন দেখেন ইয়া ইশরিনা রজুলান, তো ইশরিনা হালাত নসব কেন হয়েছে? ইশরিনা মুশাবা মুজাফ হওয়ার কারণে, মুশাবা মুজাফ বুঝবো যে আমরা এভাবে, মানে পরেরটার দিকে মুখাপেক্ষী হবে, তো তুমি সেটা মুমাইজের দিকে কি মুখাপেক্ষী না? ইশরিনা বললে রজুলানের দিকে মুখাপেক্ষী না? তাহলে ইশরিনাও কি মুশাবা মুজাফ। অথবা মনে করেন আদদে মুরাক্কাব, কতগুলো আছে আদদে মুরাক্কাব, মাঝখানে একটা হরফ আতফ থাকে, যেমন ইয়া সালাসাতা ওয়া ইশরিনা, ইয়া সালাসাতা, তো সালাসাতান ওয়া ইশরিনা মাঝখানে একটা ওয়াও আছে, এটা মুশাবা মুজাফ হবে কখন? যে সালাসাতা ওয়া ইশরিনা কারণ নাম হয়, একজন ব্যক্তির নাম রাখছি সালাসাতু ওয়া ইশরুনা, সালাসাতু, এখন এটা কারণ নাম হওয়ার পরে, আলম হওয়ার পরে সালাসাতান বললে পরিপূর্ণ হয়নি, ইশরার দিকে মুখাপেক্ষী, সে কারণে সালাসাতান এটাও মুশাবা মুজাফ, সেটাও কি হয়েছে? নসব হয়েছে, ইয়া সালাসাতা ওয়া ইশরিনা। ইশরিনা কেন নসব? সালাসাতানের উপর আতফ হওয়ার কারণে, আর সালাসাতান কেন নসব? মুশাবা মুজাফ হওয়ার কারণে। তাহলে যদি মুশাবা মুজাফ হয় তখনও কি হবে? নসব হবে, এটা হলো মুশাবা মুজাফ। আরেকটা হলো নাকারা গায়রে মুআয়্যান, নাকারা দুই প্রকার, বলেন নাকারা কয় প্রকার? একটা নাকারা হলো নাকারা মুআয়্যান, আরেকটা নাকারা হলো নাকারা গায়রে মুআয়্যান, যে নাকারা হরফে নাদা আসার পরে মারাফা হয়ে যায় এটা নাকারা মুআয়্যান, এটা এটা মুফরাদ মারফা যেটা আছে এটার মতো এরাব, মুফরাদ মারফা ইয়া রজুল আলামাতুর রফা মামলি, যে নাকারাটা হরফে নাদা আসার পরেও মারাফা হয় না, সেটা কেমনে? মনে করেন একটা নাকারা, নাকারা মানে অনির্দিষ্ট পুরুষ, এখানে 3-4 জন পুরুষ আছে অনির্দিষ্ট, আমি কাউকে চিনি না, নাকারা না? যখন আমি বললাম ইয়া রজুলু, হে পুরুষ, একজন যখন আমার দিকে তাকালো মারাফা হয়ে গেছে কিনা? এখন কার 3-4 জন এগুলো আছে? যে তাকিয়েছে এটা নির্দিষ্ট হয়ে গেছে, তাহলে হরফে নাদা দ্বারা আহ্বান করার কারণে নির্দিষ্ট হয়ে যায়। কিন্তু আহ্বানকারী যদি অন্ধ ব্যক্তি হয়, ও কি জানে এখানে কেউ আছে এটা? আবার কোন একজন যে ওর দিকে তাকিয়েছে নির্দিষ্ট করে, ও নির্দিষ্ট করতে পারবে কেন? ও অন্ধ হওয়ার কারণে, অথবা অন্ধকারের মধ্যে আহ্বান করেছে, এখানে 10-12 জন পুরুষ আছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, তো ইয়া রজুলু বললাম, কে তাকিয়েছে আমার দিকে, এটা তারা দেখতেছে না, কি কারণ? অন্ধকার হওয়ার কারণে। নাকারাকে যদি অন্ধকারের মধ্যে আহ্বান করা হয় অথবা অন্ধ ব্যক্তি আহ্বান করে, এটা হলো নাকারা গায়রে মুআয়্যান, নাকারা গায়রে মুআয়্যান হলো নসব। ইয়া রজুলান খুজ বিয়াদি, অন্ধ ব্যক্তির কোল, ইয়া রজুলান, ইয়া রজুলান কি খুজ বিয়াদি, তো নাকারা গায়রে মুআয়্যান হলেও কি হবে? নসব। মুনাদায় 3 জায়গায় কি মুজাব, মুশাবা মুজাব, নাকারা গায়রে মুআয়্যান।
আর মুনাদা যদি মুফরাদ মারাফা হয়, মুফরাদ মানে হলো মুজাফা না, মুশাবা মুজাফা না, মারাফা মানে হলো গায়রে মুআয়্যান না। আর না হয় মুফরাদ মারাফা বলা দরকার কি? হরফে নেদা আসলে তো এমনিও মারাফা হয়ে যাবে। এরপর আবার মারাফা বলার করার কি? বলেছে না, হরফে নেদা আসলেও এক প্রকার মারাফা হয় না। যেমন ইয়া রজুলান মারাফা হয়নি। নাকারা গায়রে মুআয়্যান হলে কি মারাফা হবে? অর্ধ ব্যক্তি আহ্বান করলে? এই কারণে ইয়া রজুলান খুয বিয়াদি। তো রজুলান যেটা আছে নাকারা গায়রে মুআয়্যান। আর যদি মুফরাদ মারাফা হয় তখন আলামত রফার উপর মাবনি। যেমন ইয়া জাইদু পেশের উপর মাবনি, ইয়া রজুলু পেশের উপর মাবনি। কারণ মুফরাদ মুনসারিফ সহিতে আলামত রফা পেশ। ইয়া জাইদানে আলিফের উপর মাবনি, ইয়া জাইদুন ওয়াওয়ের উপর মাবনি। এগুলোর উপর মাবনি, ঠিক আছে? আলামত রফার উপর। আর মুনাদা শুরুতে অনেক সময় লাম ইস্তিগাসা আসে কি? লাম ইস্তিগাসা সাহায্য প্রার্থনা করার জন্য। মুনাদা মুফরাদ মারাফা শুরুতে। তখন মুনাদাটা জার হয়ে যাবে। ইয়া লা জাইদিন, ইয়া আল্লাহ ইস্তিগাসা যেটা লাম এরা কি হবে? জবর হবে। ইয়া লা জাইদিন, ইয়া লা জাই হে জায়েদ সাহায্য করো। আগে ছিল যে হে জায়েদ, এখন হচ্ছে হে জায়েদ তুমি কি করো সাহায্য? সাহায্য করা থেকে লাম ইস্তিগাসা থেকে। অথবা মুনাদার শেষে কখনো কখনো আলিফ ইস্তিগাসা আসে, তখন মুনাদা ফাতা হয়ে যাবে। ইয়া জাইদা হে জায়েদ সাহায্য করো। একটা হা আসবে মধ্যে সাউথের কারণে, সাউথকে লম্বা করার জন্য হাটা এসে যায়। তাহলে মুনাদার মধ্যে অনেক ধরনের আর আপনার মুনাদার মধ্যে অনেক ধরনের কি? মুনাদা মামনি কখন? যদি মুফরাদ মারাফা হয়। কারণ মুনাদা তো নসব হওয়ার কথা, কিন্তু রফা রফা হবে বলা হচ্ছে যে রফা হবে যে না, আলামত রফার হবে মামনি হবে যে, এটা মূলত হালাত নসব। মামনি যেই রফা দিতে পারে নিজে, ঠিক আছে? ইয়া রজুলু হালাত নসব, মামনি হওয়ার কারণে রফা দেওয়া সম্ভব হয় নিজে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন মুনাদার আমিল কে। আমাদের মুসান্নিফের মধ্যে মুনাদার আমিল হরফে নেদা এগুলো ইয়া ইয়া হায়া হামজা মুফতুহা গুলো মুনাদার আমিল। মুনাদার আমিল নিয়ে অনেক মত আছে। ইমাম সিবওয়াই, এই ইমাম সিবওয়াইয়ের মতকে গ্রহণ করেছে জমহুরেও। এটা কি? মুনাদার আমিল হলো একটা ফেল যেটা উজ্জ আছে, ওই ফেল এটা। ইয়া জাইদু, এখানে আদু একটা উজ্জ আছে কি নাই? আদুটা হলো মুনাদার আমিল। আদুটা কি? মুনাদার আমিল ইমাম সিবওয়াই এবং জমহুরের মতে যে ফেলটা উজ্জ আছে সেটা। আচ্ছা, এরপরে হরফে নেদাটাই আমিল, এটা হলো ইমাম মুবারিদের মত। আমাদের মুসান্নিফ সেটাকে ইখতিয়ার করেছে না, হরফে নেদাটা আমিল। এটা কার মতে? ইমাম মুবারিদের মতে। আর আবু আলী ফারসি একজন নাহাবিদ, নাহাবিদের নাম কি? আবু আলী ফারসি। ওনার মতে এগুলো হরফ না। ইয়া ইয়া হায়া আই হামজা মুফতাহা গুলো হরফ না, এগুলো হলো আসমায়ে আফাল। তাসমায়ে আফাল এর পরের শব্দটাকে আমল করতেছে আসমায়ে আফাল। তাহলে এগুলো হরফ নয়, এগুলো আমল করবে। কিন্তু আমাদের মুসান্নিফ মতে এগুলো আমল করবে, এগুলো হরফ হয়ে আমল করবে। আর আবু আলী ফারসির মতে এগুলো ইসিম দিয়ে আমল করবে, ইসিম আসমায়ে আফাল হিসেবে। এই কারণে হলো বেশ কম না, এমনি এগুলো আমল করবে। অনেকের মতে এগুলো ইসিম, অনেকের মতে এগুলো হরফ, হরফ হিসেবে আমল করবে। এটা বুঝছেন তো না? আচ্ছা এখানে মুসান্নিফের ইবারাতের মধ্যে একটু খেয়াল করেন। ওয়াতার ফাউল ইসমা, ওয়াতার ফাউল লাস্টে গিয়ে ওয়াতার ফাউল ইসমা হুরুফে নাদাগুলো ইসমকে রফা দেবে ইনলাম ইয়াকুন যালিকাল ইসমু মুদাফান। যদি ইসম এটা মুদাফ না হয়, মানে মুদাফ না হলে, মুশাবা মুদাফ না হলে, গায়রে মুআয়্যান না হলে, সবগুলো হয়তো বলে নাই, সবগুলো বলে নাই আর কি, এগুলো না হলে রফা দেবে। এখন আমরা জানি এগুলো না হলে ইসমটা রফা হয় যে না, এটা তো আলামতে রফার হো মামনি হয় যে, তখন মামনি না? ইয়া যাইদু মামনি কিনা? তিনটা নাম আছে হরকতের, কয় নাম? একটা হলো রফা নসব জর, রফা নসব জর মুরবের জন্য হাস। মামনির মধ্যে রফা বলা যাবে না। হাউলাই জের হয়েছে বলা যাবে না, কেন? জরেটা তো মুরবের জন্য হাস, হাউলাই তো মামনি। মামনির হরকতকে রফা নসব জর বলা, রফা নসব জর কার জন্য হাস? মুরবের জন্য। আর আদ-দাম্মু আল ফাতুহু আল কাসরু তাছাড়া এটা মামনির জন্য হাস। কার জন্য? মামনির জন্য। আর যেটা তা দিয়ে আদ-দাম্মাতু আল ফাতাহাতু আল কাসরাতু এটা মুশতারাক, এটা মুরবের জন্য ব্যবহার হয়, মামনির জন্য ব্যবহার হয়। এখন মুনাদায়ে হরফে নাদাটা ইসিমকে রফা দেবে, তো ইসিমের তো মুরব নয়, মুরব হলে রফা বলা যেত, মুরবের জন্য রফা বলা যাবে। উনি মামনির জন্য কি ব্যবহার করেছে? রফা ব্যবহার করেছে। মামনির জন্য কি ব্যবহার করেছে? রফা ব্যবহার করেছে। তো আমরা এটা কি বলবো? মামনির জন্য যে মুসান্নিফ এখানে রফা ব্যবহার করেছে, মুরবের জন্য না মামনি? মুরবের সাথে হাস। এখানে মামনির মধ্যে যে রফা শব্দ ব্যবহার করেছে এটা মাজাজান ব্যবহার করেছে, মাজাজ বলতে হবে। কি বলতে হবে? মাজাজ বলতে হবে। তাহলে তারফাউল ইসমা ইল্লাম তাকুন আল ইসমা মুদাফান মিসলু ইয়া জাইদু ইয়া রজুলু, এগুলোর মধ্যে যে রফা হয়েছে, রফা হয়েছে বলা হচ্ছে, রফা আসলে হয়নি। এটা রফার মধ্যে যেটা হয় এটার উপর মামনি যে। আমি যদি বলি আলামত রফার উপর মামনি, তারপরে রফা বলেছি? রফা বলি নাই। রফার উপর মামনি মানে আলামতে রফার উপর মামনি যে, মানে হালতে রফায় যেটা হয় সেটার উপর মামনি। এটার মধ্যে রফা হবে বলি নাই তো। রফাতে রফা হিসেবে যেটা হয় এখানে মামনিটা সেটার উপর হবে, ঠিক আছে? তাহলে মুসান্নিফ এখানে রফা বলাটা কি হয়েছে? মাজাজ। আচ্ছা এখন একটা প্রশ্ন, বাকি সবগুলো মুরব, যেটা মুফরাদ মারাফা এটা মামনি কেন? ইয়া জাইদু ইয়া রজুলু এটা কেন মামনি? বলেছে এটা মামনি যে এই কারণে মুনাদা হলো হরফে হেতাবের জায়গায়। মুনাদা কিসের জায়গায়? যেমন ইয়া জাইদু মানে আদু কা, আদু মুনাদা কিসের জায়গায়? হরফে হেতাব।
হরফে হেতাবের না, মুনাদা যেটা আছে সেটা মুহাতবের জমিরের জায়গায়, মুহাতবের জমিরের জায়গায় মুনাদা। কারণ ইয়া জাইদু মানে আদউকা, কারণ একজন ব্যক্তি আমার সামনে আছে, আমার নাগালের মধ্যে আছে, এটাকে আমি নাম ধরে বলবো নাকি জমির দিয়ে বলবো? জমির দিয়ে তোমাকে ডাকতেছে, আমি এরকম বলবো না। তাহলে ইয়া জাইদু এটা মূলত আদউকা, আদউ কা যেটা আছে আদউকা, কার জায়গা হয়েছে জায়েদ, কাটা হলো জমির, কাটা কি? আর কা যেটা জমির সেটা লফজান এবং মানান হরফে হেতাব কার সাথে সাদৃশ্য রাখে। একটা হরফে হেতাব কা আছে, আপনারা ইসমে ইশারার সাথে করছেন না, যা কা যা কুমা যা কুম যা কি যা কুম না, এটা হলো হরফে হেতাব, এটা জমির না। তাহলে কা যেটা জমির সেটা কার সাথে সাদৃশ্য, কার সাথে কেমনে? জমির কাটা দেখতে যেরকম হরফে হেতাব কা এটাও দেখতে সেরকম। আর জমির যেটা কা এটা যেমন মুহাতবকে বোঝানোর জন্য আসে, হরফে হেতাব এটা মুহাতবকে বোঝানোর জন্য আসে, লফজাম মানান সাদৃশ্য আছে। তাহলে কাটা হলো হরফে হেতাবের সাথে সাদৃশ্য, হরফে হেতাবের সাথে, সেই কারণে জমিরের জায়গায় হওয়ার কারণে যেটা জায়েদ হলেদ আছে, যেটা মুনাদা এটাও মামনি। কেমনে দেখেন, মামনি হওয়ার জন্য মামনি আসলের সাথে সাদৃশ্য রাখতে হয়। সাদৃশ্য রাখার ধরন 7টি, কয়টি? সেখান থেকে একটি হলো যে ইসিমটা হরফের সাথে সাদৃশ্য রাখে, যেই ইসিমটা হরফের সাথে সাদৃশ্য রাখে তার জায়গায় যে ইসিমটা হবে সেটাও মামনির সাথে সাদৃশ্য। যেমন নাকি আদউ কা, কা যেটা আছে এটা হরফের সাথে সাদৃশ্য, আর হরফ হলো মাবনি আসল, মানে যে ইসিমটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখবে ওই ইসিমের জায়গায় যে ইসিম হবে সেটাও মুসাবা মাবনি। এটা একটা, এটা কেমনে? আদউ কা, কাটা হলো হরফ নয়, সেটা জমির, সেটা সাদৃশ্য হরফের সাথে, সেটা কার সাথে? তাহলে কাটা জমির, এটা হয়েছে হরফের সাথে, এটা হচ্ছে হরফের সাথে সাদৃশ্য, সেটা হরফের সাথে। এখন যেটা হরফের সাথে সাদৃশ্য তার জায়গায় যেটা হবে এটাও মামনি, তার মানে কার জায়গায় যেটা হবে সেটা মামনি হবে। তা কার জায়গায় যেহেতু জায়েদ হয়েছে সে কারণে জায়েদ মামনি। জায়েদটা কি হয়েছে? মুনাদা মুফরাদ মারাফা কেন মামনি, এটা বুঝছেন তো? মুনাদা মুফরাদ মারাফা কি মামনি। আচ্ছা ঠিক আছে।